হুমকি ধামকি না দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশে এখন গণভোট নয়, প্রয়োজন কৃষক, শ্রমিক ও কর্মহীন মানুষের বাস্তব সমস্যার সমাধান। গণভোটের আড়ালে ক্ষমতাচ্যুত পলাতক অপশক্তিকে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। আমিনুল ইসলামের রিপোর্ট। বুধবার বিকেলে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সত্যিকারের দেশ পাল্টে দেওয়ার সংস্কারে সেটাই শুভ সূচনা। এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা অন্য রাজনৈতিক দলগুলোর নেতারাও বক্তব্য রাখেন। ছিলেন জামায়াত ইসলামের প্রতিনিধিও। আজকের এই সময়ে এসে আমরা আবারও সেই গভীর সংকট দেখতে পাচ্ছি। ভারতে বসে শেখ হাসিনা জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছেন অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, দেশের গণতন্ত্রের যত বিনাশ ও সর্বনাশ হয়েছে তার সকল ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। বাংলাদেশের যত দুর্ঘটনা হয়েছে, গণতন্ত্রের বিনাশ হয়েছে, বাংলাদেশের সর্বনাশ হয়েছে, তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত। ভারতে বসে মাফিয়া নেত্রী নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য অনেক সন্ত্রাসী কার্যক্রম আগামী দিনে পরিচালনা করবেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দীর্ঘ ত্যাগের পর আজকে আবারও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এটাকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে, যেটা ছিল আমাদের স্বাধীনতার দ্বিতীয় বার্তা। সামনে একটা নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, জাতি অপেক্ষা করছে। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় বলেন, দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক, গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের উত্তরণের পথকে সুগম করি। অযথা পরিস্থিতি ঘোলাটে না করতে রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকেই অগ্রাধিকার দেবেন। জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিক জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। ফ্যাসিবাদের দোসররা এখন একই কৌশল নিচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের সেই সকল সহযোগী যারা ছিলেন, যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে, তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। জনগণের হাজার হাজার কোটি টাকা দিয়ে গণভোট আয়োজনের চেয়ে আলু চাষিদের ভর্তুকি ও পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি বলেও মন্তব্য করেন তারেক রহমান। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। স্বাক্ষরিত জুলাই সনদের অঙ্গীকার বিএনপি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রয়োজন রাজনৈতিক সমঝোতার, প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দেশপ্রেম